ব্যক্তিগত আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমার নির্বাচনটা যেহেতু এটা নিয়ে প্রশ্ন আছে, তারপরে বাংলাদেশ নির্বাচনটাকে আমি স্বাগত জানিয়েছি। অনেক বছর পর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। কোথাও কোথাও ব্যত্যয় হতেই পারে, আমার ক্ষেত্রে যেটা হয়েছে। তো এখন কথা হলো যে এই নির্বাচনটা নিয়ে অনেক কথা হচ্ছিল, হবে কি হবে না, আদৌ হবে কি না, নানান কথা। আমি কিন্তু বারবার বলতাম ইন্টারিম গভর্নমেন্টের সার্থকতা তখনই আসবে যদি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে যেতে পারে। তার পক্ষে দেশের সব কিছু আর্থিক সংকটগুলি কাটিয়ে ওঠা সম্ভব না, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাদের যে বড় কাজটা আছে সেই কাজটা তারা সমাধান করেছেন। এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্টকে, বিশেষ করে প্রধানকে, সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি বলেছিলেন একটা ভালো নির্বাচন হবে, হয়েছে, অনেকখানি ভালো হয়েছে বিতর্ক থাকা সত্ত্বেও। এখন সংবিধান আজকে আমাদের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং বিকালবেলা আপনার মন্ত্রিপরিষদ শপথ নিলেন, প্রধানমন্ত্রী সহ আমি ছিলাম অনুষ্ঠানে। এখন একই সাথে দুটি শপথ নেওয়া যায় কিনা সেটা আমাদের দলের পক্ষ থেকে ব্যাখ্যা দিয়েছে আইনজ্ঞ বিশেষজ্ঞরা। সেই ব্যাপারে আমি ওই তাদের ব্যাখ্যার বাইরে গিয়ে আমার এই মুহূর্তে কথা বলার সুযোগ নেই। তবে আমাদের দল মনে করে যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা যে আমাদের জুলাই সনদ যেটা, সেটা বাস্তবায়ন অবশ্যই আমাদের করতে হবে। জনগণের কাছে আমাদের দেওয়া, সেটি বাস্তবায়নে এই শপথ গ্রহণ না করাটি অন্তরায় নয়, তাই বলছেন? না, অন্তরায় না, এটা আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলতে পারবো। আর যে হুমায়ুনুর যেটা বললেন সেটা হলো 69 গণঅভ্যুত্থান হয়েছিল, ওরা সংবিধান অনুসারে না, কিন্তু নির্বাচনটা হয়েছিল 70 সালে সেই সংবিধান অধীনেই। আর 90 সালেও কিন্তু একটা দেশে আন্দোলন হয়েছিল, 9 বছর স্বৈরশাসক বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, অনেক লোক হতাহত, আমি নিজেও অনেকবার আহত হয়েছিলাম। তারপর নির্বাচনটা যখন হলো তখন সংবিধান মেনলি হয়েছে। এবং 2024 যে গণঅভ্যুত্থান হওয়ার পরে যে সরকার গঠন হলো সেটা কিন্তু সংবিধানের আওতায় হয়েছে কিন্তু, এবং সেই সংবিধানের আওতায় থাকার কারণেই আজকে কিন্তু ওই সরকারের, সেই সরকারেরই রাষ্ট্রপতি শপথ পাঠ করালেন। অতএব এটা আমরা আমাদের যদি মনের ইচ্ছা সঠিক থাকে তাহলে সব কিছুই সম্ভব। কিন্তু আমরা আগেই যদি শুরু করে দিই, যেমন গতকালই 11 দলীয় জোট সহ তারা গতকাল হুঙ্কার দিয়ে ফেলেছে, এটা হবে না, সেটা হবে না। আমি সেটা শুরুই তো হলো না, শপথ গ্রহণ করলোই না, ধৈর্য ধরতে হবে তো। এবং তারা ভোট কারচুপির কথা তারা বলেছে। যারা 54 বছরের বাংলাদেশে বিএনপির সাথে 2বার সমঝোতা করে একবার 17, একবার 18টা আসন পেয়েছিল, এই 35টা বাদ দিলে 54 বছরের বাংলাদেশে তার আসন কয়টা? 20টাও না। যে তারা আসন পেয়েছে 70-এর উপরে, এবং ভোটের পার্সেন্টেজ আছে 5 থেকে 7%-এর বেশি না। এবার ভোটের পার্সেন্ট 31% পার হয়ে গেছে। তারপরেও তারা বিএনপির দিকে আঙ্গুল তুলে বলেছে যে কারচুপি করেছে। যে আমি টোটাল নির্বাচনটা বিতর্কে নিয়ে যেতে চাচ্ছি না, কিন্তু যদি কোনো বিতর্ক করতে হয় তাহলে এখানে সবচেয়ে অনিয়ম যেটুকু হয়েছে জামাত ইসলাম করেছে, আমি যার সাক্ষী। আমার তখন কোটি কোটি টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, কোটি কোটি টাকা দিয়ে। এবং আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন এর আগে, শামসুল শরীফ দিল, তার বাসায় বসে জামাতের যিনি প্রার্থী সহ তার লোকজন মিলে, তার ছেলে পরে মন্ত্রী এমপি হয়, লন্ডনে আছেন গালিব, দুর্নীতিবাদ, মহা দুর্নীতিবাদ একটা পরিবার, সেই বাসায় বসে সে স্কাইপে কথা হয়েছে, এবং সেখানে টাকা পয়সা বিভিন্ন একদম দলীয় নির্দেশ দেওয়া হয়েছে। যে কথাটা বলা হয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে তার কথা বলে সোচ্চার, আমি নিজে সাক্ষী। সেখানে আওয়ামী লীগের লোকেরা দল বেঁধে ওখানকে সাবেক উপজেলা, সাবেক পৌরসভা চেয়ারম্যান, সাবেক মেয়র, মানে সাবেক এমপি, সাবেক মন্ত্রীর পরিবার, টোটাল আওয়ামী লীগ তারা আমার বিরুদ্ধে তারা ভোট করলো ওখানে সিদ্ধান্ত নিয়ে। আসলে আমরা কিন্তু ওই যে আসনগুলোতে কেউ হেরেছে, উভয় দলের কাছ থেকে কিন্তু এই অভিযোগগুলো পাচ্ছি না, পাওয়ার ভিতরে পার্থক্য হলো, আমি বলি আমার এখানে ভোট দিতে গিয়ে ধরা পড়েছে, তারপর ভোট কারচুপি করেছে, অনেক অনিয়ম আছে। আমার ওখানে অনেকগুলি মানে ভোট গণনা ইচ্ছামতো বসিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে সুবিধাটা হয়ে গেছিল এই, ওখানে না যে যার বিরুদ্ধে বারবার অভিযোগ করেছে, উনি ছাত্র শিবিরের নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনার বাপ ছিল জামাতের আমির, ওনার নিজের ভগিনীপতি বোনের হাজব্যান্ড, উনি বগুড়ার 4টি নির্বাচন করেছেন। প্রথম থেকে আমি বলেছি কি আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি যোগাযোগ করেন জামাতের সঙ্গে। দিনরাত কথা, ওদের কথা মতো আমি লিস্ট একদিন পরে আসলে নিয়ে আসবো। যতগুলো প্রিজাইডিং অফিসার, তারপরে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অধিকাংশ জামাত ঘরানার, অধিকাংশ। এবং তারা
আমরা আসলে নির্বাচনী আলোচনা যদি করতে যাই তাহলে আসলে আমাদের আলাদা একটা দিন নির্ধারণ না করতে দিন হবে, না, আমি যেহেতু আমি আজকের তারপরেও দিন অত্যন্ত তারপরেও ঐতিহাসিক আমি ঐতিহাসিক দিনেই বলছি, তারপরেও আমি আমার একটা নিয়েই আমি টোটাল একে বিতর্ক করি। চাঁদের তো কলঙ্ক আছে, তাহলে চাঁদের দিকে আমরা তাকাবো না? চাঁদের সেই স্নিগ্ধ আলোকে আমরা গ্রহণ করি না? সেটা আমাদের করতে হবে। দিন শেষে আমাদেরকে, যেমন আমাদের নেতা আজকে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, এই সরকারকে যে কোনো মূল্যে সফল হতেই হবে, সফল করতেই হবে। এখন আমাদের সামনে একই কথা, যে যারা আমরা অভ্যুত্থানের যারা আমরা শরিক ছিলাম, তাদের ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে, কাদা ছোড়াছড়ি হতে পারে। দিন শেষে এই সরকারকে নিয়ে সামনে চলতে হবে, এই সরকার সফল হতেই হবে। কারণ যদি এই সরকারকে নিয়ে যদি এখনই আমরা ঝামেলার ভিতরে ফেলে দিতে চাই, তাহলে বাংলাদেশের অর্থনীতি আমরা লেজেগোবর অবস্থায় আছে, এই দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ আবার একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সামনের দিকে দেশটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ধীরে ধীরে আগাই। একবারে এক লাফ দিয়ে গাছের মাথায় আমরা উঠতে চাই না। আমাদের কথা হলো যে আমাদের নিজেদের যে 31 দফা ছিল, 31 দফা কিন্তু অধিকাংশ এর ভিতরে আছে। জুলাই সনদের মধ্যে বা জুলাই আমাদের যেগুলি পয়েন্ট আলোচনা করা হয়েছে, আমরা সেই বিষয়গুলি যদি আমরা ঐক্যমত থাকি, অবশ্যই সবগুলি আস্তে আস্তে আলোচনার মধ্যে দিয়েই সমাধান হবে বলে বিশ্বাস করি। অতএব আজকের এই শপথ অনুষ্ঠানটাকে আমি জাঁকজমকপূর্ণ ওই রকম ব্যাপক কিছু না হলেও একটা সাদামাটা একটা হলেও আমার মনে হয় যে এর একটা আছে, গ্রহণযোগ্যতা আছে। বিদেশি প্রচুর এখানে ছিল, অতিথিরা গেস্ট প্রচুর গেস্ট ছিল আর কি। এবং একজন সংসদ দক্ষিণ প্লাজায় সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। এবং এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক। এবং তার আগে যে কথাটা বলতে চাই, দলের কি বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে যারা সংসদ সদস্য হবেন তারা কিন্তু কোনো প্লট পাবেন না, তারা কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি পাবেন না। মানে কাজ শুরু হওয়ার আগেই কিন্তু এইগুলি উনি বলে দিয়েছেন এবং সতর্কভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন। কোনো ধরনের এখানে অন্যায়, অবিচার, তারপর কী বলে দুর্নীতি, এগুলো করা যাবে না। এইটা তো একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এটাই আশা করি। তাহলে আমরা যে সৎতার সাথে দেশ পরিচালনা করতে পারি, তা সবগুলি আমাদের মধ্যে এসে যাবে।